হ্যালো মনা। হ্যাঁ বলো। কিরে আজকে জন্মাষ্টমী তো, বাড়িতে পুজো করবি নাকি? আর সোনাদের স্কুলে কি আজকে প্রোগ্রাম আছে? হ্যাঁ গো মা, সোনুদের স্কুলে আজকে প্রোগ্রাম আছে, তো ওকে রাতে রাতে সাজিয়ে পাঠিয়েও দিয়েছি। আর বাড়িতে বাড়িতে এবছর ভাবছি একটু সুন্দর করে পুজো করব, যেহেতু নিজের ঘর তো, তাই ইচ্ছে হচ্ছে। হ্যাঁ আগের বছরও তো করেছিলি। হ্যাঁ আগের বছর করেছিলাম, তবে এত সুন্দর করে ভোগ টোগ বানিয়ে করিনি, তো এবছর ইচ্ছা যে একটু ভোগ টোগ বানাবো। তুমিও কি বাড়িতে পুজো করলে? হ্যাঁ পুজো একটুখানি করেছি। আর কি কি বানালে তুমি? ও আমি বানিয়েছি তালের ফুলুরি, তালের লুচি, এই আর কি। আর তুই কি কি বানাবি? তাল পেয়েছিস? হ্যাঁ তাল পেয়েছি, ওই দিন সেই সুতপা দিদিদের বাড়ি গেছিলাম না, ওখান থেকে একটুখানি তাল এনেছি। তো একটুখানি মেরেও রেখেছি, কাপটা বের করে রেখেছি। তো আজকে আমি ভেবেছি যে ওই একটু লুচি, সুজি, একটু পানির, আলুর দম আর তালের ফুলুরি বানাবো। ও রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে, তারপরেই ভোগ টোগ স্নান করে সুন্দর করে বানাবো। আর বাসন কোসন তো সেই যেই গৃহপ্রবেশে পেয়েছিলাম না, তো সেগুলো দিয়েই বানাবো, কারণ এই আমাদের তো রোজ মাছ মাংস খাওয়া, তো এই বাসনে আর বানাতে ইচ্ছে হচ্ছে না। ও তাহলে তো ভালোই হবে, ঠিক আছে করে ফেল তুই। হ্যাঁ আর আজকে সুজিটা ভেবেছি ওই একটুখানি বেশ সুন্দর, সেই মোহনভোগের মতো হয় না, ওইরকম একটু সাদা সাদা সুজি বানাবো। ও আচ্ছা। তো চলো, ভোগ বানাতে বানাতে তো আর বেশি কথা বলতে নেই, তো সেই জন্য একটুখানি বানিয়ে নিই। তবে মাঝে তোমায় একবার ফোন করব। কেন বলো তো? কেন? ওই যে তালের ফুলুরিটা কিভাবে বানাতে হয় ওটা শোধাবো, কারণ অনেক দিন তো হলো বানাইনি, সেই বাড়িতে যখন থাকতাম তখন একবার বানিয়েছিলাম, ভুলে টুলে গেছি নাকি কে জানে। না না ভুলে যাবি না। আরে তালের ফুলুরি বানানো তো ভীষণই সোজা, সুজি একটুখানি চাল গুঁড়ি ময়দা দিয়ে মাখবি, তাহলেই দেখবি হয়ে যাবে। আচ্ছা আচ্ছা এখন আর বলতে হবে না, যখন বানাবো তখন একবার ফোন করব, স্পিকারে দেবো, তুমি শুধু বলে যাবে, কারণ আমি বেশি কথা বলতে পারবো না। ঠিক আছে? তো চলো, এখন সুজিটা মোটামুটি বানানো হয়ে গেছে, এবার পনিরটা বানিয়ে নিই, তারপর আলুর দমটা বসিয়ে দেবো, তারপর ওইদিকে তালের ফুলুরিটা বানাবো। আর তখন তুমি সুন্দর করে বলে দেবে। আর ফোনটা কিন্তু তুমি তোমার কাছেই রাখবে, ঠিক আছে? কারণ ফোন বেজে যেন যায় না, কারণ আমার তো দেরি হয়ে যাবে, সোনু আবার বিকেলবেলার জন্য ওর আবার নাচও আছে, তো এইসব করে তারপর পাঠাবো তো। ঠিক আছে তুই পনিরটা বানিয়ে নে, পনির আলুর দম, তারপর ফোন করিস, তারপর আমি বলবো। তবে সোনা খুব এক্সাইটেড না? হ্যাঁ ও তো খুবই এক্সাইটেড, বাড়িতে পুজো হচ্ছে, আমি ফুল দিয়ে সাজাবো, এই সবই করে যাচ্ছে। তো চলো, অনেক কথা বলা হয়ে গেল, তো এখন এবার পনির টনির সব বানিয়ে নিই, তারপর তুমি তাল ফুলুরিটা বলো। মা সব বানানো হয়ে গেছে, এবার তাল ফুলুরিটা বলো, একদম পরপর সুন্দর করে বলবে, আধ খাপছে করে কিন্তু বলবে না, ঠিক আছে? ওকে রে বাবা, ঠিক করেই বলবো। প্রথমে তালের মাড়িটা নিয়েছিস তো, যতটা তালের মাড়ি নিবি, আটা ময়দা সুজি মিলিয়ে যেন ঠিক অতটা হয়, তো অতটা সমস্ত কিছু একদম পাশে পাশে ঢেলে নে, তারপরে হাত দিয়ে সুন্দর করে মাখ, এমন করে মাখবি যেন হাতে দেখবি সেই ফুলুরির মতো দিলেই ছেড়ে যায়, তো সেইভাবে মাখতে হবে। যদি একটুখানি জল লাগে তো জলটা দিতে পারিস। তারপর আর কি সুন্দর করে মেখে একটুখানি 5-10 মিনিট মতো রেস্টে রাখ, তারপর তেল দিয়ে ডুবো তেলে একদম সুন্দর করে বড়ি বড়ি করে ভেজে নে, তাহলেই দেখ হয়ে যাবে। আর একটুখানি মিষ্টি যেন দিস। হ্যাঁ হ্যাঁ একটুখানি মিষ্টি দিয়ে দেবো। ঠিক আছে তাল ফুলুরিটা বানিয়ে নে, তারপর আবার তো ওইদিকে সাজানো গোজানো আছে নাকি? হ্যাঁ ওগুলোও আছে। মা গো, তাল ফুলুরি তো হয়ে গেছে, তো এবার লুচিটা কিভাবে বেলবো বলো তো? আমার না মনে হচ্ছে ওই চাকতি বেলাটা কখনো আমি হয়তো বা চিকেনের সঙ্গে ঠেকাঠেকি হয়ে গেছে। আরে বাবা, লুচি তো ভোগের লুচি এই ছোট ছোট হয়, ওটাকে তোদের ওই কিচেনের টপ কাউন্টার আছে না, ওখানে হাত দিয়ে একটু করে নে, দেখ সুন্দর করে হয়ে যাবে। হ্যাঁ ঠিক বলেছো আইডিয়াটা, ওখানে একটুখানি করে করে নিই, 8-10টা মতো করে নিই, তারপর প্রসাদের জন্যগুলো বাকি ঠিক করে আলাদা করে করে নেব। আচ্ছা আমি লুচিটা বানিয়ে নিই, তারপর আবার এদিকে গোছানো আছে। এই দেখো না, সোনু আবার বলছে যে ও সমস্ত কিছু সাজাবে নাকি, মাম্মামকে সাজাতে দিতেই হবে ওকে। তো আমি বললাম যে ঠিক আছে, সুন্দর করে একটু সাজাতে দিই।
হ্যাঁ হ্যাঁ, ওকেও একটু দে, মায়ের সাথে সাথে কাজ করলে না ও একটু শিখে যাবে। মেয়ে তো বড় হয়ে ওকেও তো সবকিছু করতে হবে। হ্যাঁ গো, জানো তো ওর আবার না ভীষণ আগ্রহও আছে এই সব সাজানো গোজানোতে, মায়ের সঙ্গে সঙ্গে কাজ করবে। ঠিক আছে চলো, এবার আমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে পুজো করি, আর শেষে ভিডিওটা শোভা বৌদির ফোনে পাঠাবো, তুমি কিন্তু দেখে নিও, ঠিক আছে? কিরে, তোর সমস্ত কিছু সাজানো গোছানো হলো? হ্যাঁ, এই চলছে, ভোগগুলো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে ঠাকুরের সামনে অর্পণ করছি। হ্যাঁ, আর সমস্ত কিছুতে যেন একটা করে তুলসী পাতা দিয়ে দিস, ঠিক আছে? তুলসী পাতা না দিলে ভোগ কিন্তু শুদ্ধ হয় না। তো ফাইনালি কি কি জোগাড় করলি রাধাকৃষ্ণের জন্য? ওই তো তালফুলুরি, লুচি, সুজি, আলুর দম, পানির, আর একটুখানি মিষ্টি। মিষ্টি আর দোকানে আনতে যাওয়া হয়নি জানো, এখানেই না একটা ওই মিল্ক প্যারা বলে থাকে, খুব সুন্দর খেতে, তো ওটাই এনেছি। ওইটা আর আমসত্ত্ব তো পাওয়া যায় না, তো এখানে ওই কি মুম্বাই কি একটা বলে, ওই আমসত্ত্বর মতোই দেখতে, ওইটা এনেছি। আর ড্রাই ফ্রুটস দিয়েছি, এই তো। হ্যাঁ, ঠাকুরকে মনের ভক্তি থেকে যা দিবি তাই হবে। হ্যাঁ সেটাই। আর সোনুও খুব এক্সাইটেড জানো, ও বেশ সুন্দর করে সাজালো, আর একটুখানি খেজুর নারকেলও দিয়েছি। তো সোনু এখন বলছে যে সে নাকি ঠাকুরের জন্য কার্ড বানাবে, তো ওটা এখন সে বানাচ্ছে, আর আমি এবার পুজোটা করে নেব।